চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। চলুন আজকের ভিডিওর টপিকটি ডিটেলে একটু দেখে নিই। আজকের ভিডিওতে জানবো যে একমাত্র সন্তান অর্থাৎ কারোর যদি একটি চাইল্ড থাকে তাকে কিভাবে বিশেষ গাইড সহকারে একজন সাকসেসফুল মানুষ তৈরি করব সমাজে। চলুন ডিটেলে দেখে নিই। একমাত্র সন্তান হওয়া মানে দায়িত্বটা একটু বেশি, কারণ তার জীবনের বেশিরভাগ আবেগ, শিক্ষা আর মূল্যবোধ গড়ে ওঠে সরাসরি বাবা মায়ের হাত ধরেই। কিন্তু একমাত্র সন্তান মানেই সে একা, আদুরে বা দুর্বল হবে, এটা ভুল ধারণা। সঠিক গাইড দিলে একজন একমাত্র সন্তানও খুব আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সফল মানুষ হয়ে উঠতে পারে। আজকের ভিডিওতে কিছু সহজ ও কার্যকর পথ বলছি। স্বাধীনতা দিতে শিখুন। একমাত্র সন্তানকে অনেক সময় অতিরিক্ত আগলে রাখা হয়, এতে সে সিদ্ধান্ত নিতে ভয় পায়। ছোট ছোট সিদ্ধান্ত তাকে নিতে দিন। ভুল করলে বকা না দিয়ে শেখার সুযোগ দিন। নিজের কাজ নিজে করতে উৎসাহ দিন। ব্যাগ গোছানো, পড়ার রুটিন বানানো ইত্যাদি, এতে তার আত্মবিশ্বাস তৈরি হবে। শুধু পড়াশোনা নয়, দক্ষতা গড়ুন। সাকসেস মানে শুধু নম্বর নয়, কথা বলার দক্ষতা, সময় ব্যবস্থাপনা, সমস্যা সমাধানের ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ, এইসব গল্প শেখান। খেলা আর দৈনন্দিন অভ্যেসের মাধ্যমে সামাজিক মেলামেশা বাড়ান। একমাত্র সন্তান অনেক সময় একা থাকতে অভ্যস্ত হয়ে যায়। সমবয়সীদের সাথে খেলাধুলা, গ্রুপ ক্লাস, স্পোর্টস, আত্মীয় বন্ধুদের সাথে সময় কাটানো, এতে সে টিম ওয়ার্ক, শেয়ারিং আর অনুভূতি শিখবে। তুলনা করা বন্ধ করুন। ওর ছেলে দেখতো কত ভালো, এই ধরনের কথা সন্তানের মনে চাপ তৈরি করে। তার শক্তির জায়গাগুলো চিনুন। ছোট সাফল্যকে প্রশংসা করুন। দুর্বলতাকে ধীরে ধীরে উন্নতির পথে নিন। আবেগের সঙ্গী হন, সে যেন আপনাদেরকে ভয় না পায়, ভরসা পায়। প্রতিদিন একটু করে শুধু তার কথা শুনুন, তার মতামতকে গুরুত্ব দিন। রাগ বা দুঃখ প্রকাশ করতে দিন। শৃঙ্খলা বা ভালোবাসার ব্যালেন্স। অতিরিক্ত আদর যেমন ক্ষতি করে, অতিরিক্ত কড়াকড়িও ক্ষতি করে। নির্দিষ্ট রুটিন, স্ক্রিন টাইমের নিয়ম, ভদ্র আচরণ ও দায়িত্ব শেখানো। লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করুন। আপনার স্বপ্ন চাপিয়ে দেবেন না। আর আগ্রহ কি? আঁকা, গান, বিজ্ঞান, খেলাধুলা। ধীরে ধীরে সেই পথে গাইড করুন। ব্যর্থতাকে স্বাভাবিক বলে শেখান। শেষ কথা, সফল মানুষ মানে শুধু বড় চাকরি নয়, একজন ভালো, দায়িত্বশীল, সহানুভূতিশীল মানুষ হওয়াই আসল সাফল্য। বিভিন্ন প্যারেন্টিং কাউন্সেলিং করা হয়, চাইল্ড কাউন্সেলিং করা হয়। এছাড়া স্পেশাল চাইল্ডদের বিভিন্ন ধরনের স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং এবিএ থেরাপি, এই ধরনের সেশনও করানো হয়। তাছাড়া যে কোনো কাউন্সেলিংয়ের জন্য, বড়দের বাচ্চাদের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা কিন্তু অতি সহজ পদ্ধতিতে আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। নমস্কার।